আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি যে প্রশ্নটা করেছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম কি বলে আপনি শুনুন। যদি পুরুষ হিজলা হয়, হিজলা সম্মত দুই প্রকার, এক হইছে মেয়ে হিজলা আর এক হইছে পুরুষ হিজলা। কেউ হিজলা নিয়ে জন্মগ্রহণ করে না, মূলত ছেলে কিংবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে। তার দৃষ্টিকোণ থেকে সে হয়তো হিজলা হয়ে গেছে, এটাই। যদি সে মেয়ে হয়ে থাকে হিজলা, সে মরলে যেমন মেয়েদের আমরা ইসলাম তাদের মেয়েদের মা বোনদের বিধান হয়েছে 5 কাপড় দেওয়া। যদি সে মেয়ে হয়ে থাকে তাকে তার জন্য 5 কাপড়, আর যদি সে ছেলে হয়ে থাকে তার জন্য 2 কাপড়। আর একটা আছে এখানে, তারা কি জামাতে নামাজ পড়তে পারবে কিনা। যদি সে ছেলের আকৃতি থাকে এবং ছেলেদের মতো চলাফেরা করে, সে অবশ্যই জামাতে শরীক হয়ে নামাজ পড়তে পারবে এবং সে হজও করতে পারবে, সে ইসলামের সমস্ত বিধিবিধানও সে সম্পূর্ণ করতে পারবে। আর যদি মেয়ে হয়ে থাকে হিজলা, তাহলে সে পর্দায় থাকতে হবে, ইসলামের বিধান মোতাবেক চলতে হবে। হিজলারা কোনো সময় কি ইমামতি করতে পারবে কিনা, এ বিষয়ে ইসলাম কি বলে। আমার এক ভাই প্রশ্ন করেছে যে হযরত হিজলারা কি কোনো সময় কোনো জায়গায় ইমামতি করতে পারবে কিনা। ইসলাম আসলে হিজলা বলতে কোনো শব্দ নেই। হয়তো সে ছেলে নিয়ে জন্মগ্রহণ করছে কিংবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে, সে ওই যদি ছেলে হয়ে থাকে সে হিজলা, এই কারণে সে ইমামতি করতে পারবে না। আর ওখানে যদি কোনো পুরুষ কিংবা কোনো ইমাম না থাকে, কোনো মানে নামাজ পড়ানোর মতো এরকমের কোনো ব্যক্তি না থাকে, তখন সে জরুরত হিসাবে তখন সে নামাজ পড়াইতে পারবে, এই হুকুম তখন তাকে ইসলাম দিবে।